নুরুল হুদা, চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব। আমি এই বরেন্দ্রভূমি নাচল, একে তো খারাপ প্রবাল এলাকা, তারপর চরম তাপদাহ, মানুষের জীবন প্রতিষ্ঠ হয়ে উঠেছে। আজকে আমরা বহুত আশা করে এখানে নেস্কোর অফিস হচ্ছে, এটাকে আমরা বহু আশা করেছিলাম যে বিদ্যুতের বিভ্রাট অন্তত কিছুটা হলেও কমবে, কিন্তু আমরা দেখলাম এটা মনে হচ্ছে সম্পূর্ণরূপে শুভঙ্করের ফাঁকি। এখানে শুধু নামমাত্র বিদ্যুৎ অফিস হয়েছে, কোনো কর্মকর্তা নেই, প্রয়োজনীয় কর্মকর্তা নেই, এবং বিদ্যুতের কোন রকমের পরিবর্তন ঘটেনি। আজকে হালকা কোনো বাতাস বা একটু বৃষ্টি হলেই বিদ্যুৎ বিভ্রাটে আমরা পড়ি। দিনের পর দিন বিদ্যুতের অভাবে আজকে ছাত্রদের লেখাপড়া নষ্ট হচ্ছে, কৃষকদের জমি আবাদ নষ্ট হচ্ছে, যন্ত্রচালিত বিভিন্ন যানবাহন সেগুলা চার্জ দেওয়ার অভাবে তারা বিকল হয়ে পড়েছে। এক কথায় আমাদের নাচল উপজেলা বিদ্যুতের অভাবে মানুষের জীবন জীবিকা একেবারে নির্বিকার হয়ে পড়েছে। আসলে বিদ্যুতের বিষয়টা নিয়ে আমরা জন্ম থেকেই জ্বলছি, যে বাসটাকে যেমন লেখা থাকে যে জন্ম থেকেই জ্বলছি, ঠিক আমরাও কিন্তু বিদ্যুতের বিষয়টা আমরা জন্ম থেকেই জ্বলছি। এখানে নেস্কো অফিস ইদানিং হয়েছে, গত মার্চ মাসের 13 তারিখে উদ্বোধন করা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও নেস্কোর চেয়ারম্যান জনাব ইউসুফ আলী, উনি কিন্তু এখানে সন্ধ্যাবেলায় এসে মিডিয়াকে না জানিয়ে কিন্তু বিদ্যুৎ অফিস উদ্বোধন করে গেছেন। কিন্তু মার্চে উদ্বোধন করলে এখন কিন্তু আমাদের চলছে জুন, এতদিনও এই অফিসের কোনো কার্যক্রম চালু হয়নি। এখন আমরা কি ভাববো? এটা হওয়ার থেকে না হয় ভালো। সরকারের এত কোটি কোটি টাকা মানে তৈরি করে যদি সেই জিনিসটা আমরা ভোগে না করতে পারি, আমরা সুযোগ সুবিধাই না পাই, তাহলে এখানে নেস্কো অফিসে রেখেই লাভ কি? আর প্রতিদিন এই একটু বিদ্যুৎ বা একটু ঝড় হলেই মানে বিদ্যুৎ চলে যায়। কি বারবার ফোন করলে বলেন ফল্ট। এই ফল্টের কারণে 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত এই ফল্ট খুঁজতে লাগে। মানে এই কর্মচারীগুলো এতই অদক্ষ মানে যে এটা কল্পনা করা যায় না। আমাদের এখানে পাশে পল্লী বিদ্যুৎ আছে, তারা কোন জায়গায় ফল্ট হলে রাত 12টার মধ্যে গেলেও হলেও কিন্তু তারা সমস্যার সমাধান করে দেয়। হ্যাঁ, কিন্তু এই মানে নেস্কো একবারে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমাদের নাচলে কারেন্টের এত সমস্যা, একটু ঝড় বৃষ্টি দেখা দিলি ঘন্টা কারেন্ট থাকে না, এই আসছে সেই আসছে তাও আসে না। এই কারেন্টের লেগে ছেলেপেলের লেখাপড়াও ঠিক মতন হচ্ছে না, গরমে আহিডাহি ধরে নিচ্ছে। আমাদের এটা বরন্দ এলাকা, এই এলাকার তাপমাত্রা বেশি, গরু বাছুরেরও ক্ষতি হয়েছে, খামারে কেউ দেখছে না। কারেন্ট আলাকে বলা হয়েছে ওদের লোকজনকে, তারা কিছু মনে করছে না। ঘন্টার পর পর আমাদের বিদ্যুৎ যায়। একটু বৃষ্টি হলে বা একটু ঝড় হলে বিদ্যুতের খবর যায়। আমাদের এখানে নেস্কোর একটি সুন্দর একটি ভবন হয়েছে, একটু অফিস হয়েছে, কিন্তু আমাদের বিদ্যুতের অবস্থা খারাপ কেন আমি বুঝি না।